আজকে এমন এক জায়গায় আসলাম যেখানে খাওয়ার থেকে আড্ডাই বেশি হলো। তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, তো আমরা চটপট করে একদম যেই ভাবা সেই কাজ হুট করে প্ল্যান করে বের হয়ে গিয়েছি। এত সুন্দর ওয়েদার, মানে আমি পাগল হয়ে যাবো, জাস্ট এত সুন্দর ওয়েদার ছিল। বেশ কয়েকদিন তোমরা দেখেছো আমি কোনো ভ্লগ ভিডিও দেইনি, কারণ বাইরে যেতে পারিনি, সো আমি কোনো ভ্লগও বানাতে পারিনি, এত বেশি গরম ছিল। তো আমি এত সুন্দর ওয়েদার দেখে ওদেরকে বললাম যে চল ঘুরে আসি। আর দেখো দিয়াবাড়ির এই ভিউটা জাস্ট এত অ্যাস্থেটিক আর এত ভালো লাগছিল। দূরে কোথাও অনেক বেশি ঝড় বৃষ্টি হওয়ার আগে যেরকম একটা ফিল হয় না, ঠিক ওই রকমটাই হয়েছিল। আর আমরা যে রিক্সাতে উঠি, মানে রিক্সাওয়ালা মামার পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। এত ক্যার ভ্যার ভ্যার করতে পারে ওরা, মানে দুনিয়ার যত গল্প আছে আমরা রিক্সা উঠলে সবকিছু বলি। মামার অনেক ধৈর্য, মামা আমাদের সুন্দর মতো ওইখানে নামিয়ে দিয়েছে। আর তোমরা ভিউটা জাস্ট দেখো। ওই দিন মানুষজন এত কম ছিল, মানে ঘুরে অনেক শান্তি পাইছি। তো আমরা যেইখানটাতে বসছিলাম ওই জায়গায় খাবারের মেনু দেখছিলাম আর কি অর্ডার করা যায়। আমরা বিকালের টাইমে গিয়েছি, তোমরা আমার একটা রিলসে দেখতে পাচ্ছ। খাবারের সময় আজান হচ্ছিল, এটা মাগরিবের আজান ছিল। আর আমরা এখানে মোমো, তারপরে চাউমিন, নাচোস এগুলো অর্ডার দিয়েছিলাম। চাউমিন আর মোমোটা অনেক বেশি মজার ছিল। আর আমি এখানে কিভাবে ব্লগ করি সেটা সিমি ভেঙ্গা আমাকে দেখাইতেছিল, মানে কি যে একটা অবস্থা, এত পচায় ওরা আমাকে। তো আজান হচ্ছিল দেখে আমি মাথায় কাপড় দিয়ে রাখছি। মানে দেখো মাগরিবের সময় ওয়েদারটা কত বেশি জোস। আর এই সসটা দিয়ে মোমোটা জাস্ট অসাম ছিল। আমরা দুপুরে লাঞ্চ করে বের হয়েছি, তাই একদম হালকা পাতলা সবকিছু অর্ডার করা হয়েছিল। সো এইরকম খোলা আকাশের নিচে বসে আমাদের পছন্দের স্ট্রিট ফুড খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। আর কে থেকে আমার ভিডিওটা দেখছো চাইলে কিন্তু কমেন্ট করে জানাতেই পারো। তো আমরা সেদিন অনেকক্ষণ ঘুরেছি। দেখো রাত্রেবেলার ভিডিওটা, সন্ধ্যার পরে এই জায়গাটা মনে হচ্ছিল কোনো একটা রিসোর্টের মতো, এত সুন্দর লাগছিল। মানে ভিডিওতে আমি না হলো 10 বারের বেশি বলে ফেলছি, কি করব ভাই, আমার এত ভালো লাগছে ভিউটা। সবসময় তো রেস্টুরেন্টে আড্ডা দেওয়া হয়, আর্টিফিশিয়াল প্লেস গুলো যেমন হয়ে থাকে। আর এইখানে এই অন্ধকারের মধ্যে একটা ট্রাক আসতেছিল, আর ট্রাকের মধ্যে আমি ভিডিও করতেছিলাম। দেখো মাশাআল্লাহ আমাকে কত সুন্দর লাগতেছে। তো এটা নিয়ে ওরা আমাকে পচাইতেছিল। দেন আমরা তিনজন একটা অটোতে করে আবার চা খেতে গিয়েছিলাম। ভাই আমার এখন ভয়েস ওভার দিতে গিয়ে মানে এত হাসি পাইতেছে। এই অটোওয়ালা মামার অনেক ধৈর্য আমাদের এত ক্যানক্যানানি শোনার জন্য। তো এরপর আমরা চা খেতে চলে আসছি। এই জায়গার চা নাকি অনেক ভালো, আমার কখনো ট্রাই করা হয় নাই। এখানকার ডেকোরেশনটাও মোটামুটি ভালোই ছিল। ছোটখাটো রেস্টুরেন্টগুলো যেমন সুন্দর করে সাজানো হয়ে থাকে, দেখো এই জায়গাটা আমার এত ভালো লাগছিল। মন চাচ্ছিল সারা রাত যদি এখানে বসে কাটাতে পারতাম। আর বাতাসটার জন্য কিন্তু ওই দিন বেশি ভালো লাগছিল। আর এইখানে আমাদের ভিডিওগুলো এত জোস আসছে, মানে সেই লাগতেছে আমাদের দুইজনকে। আমার খুব ফেভারিট একটা ভিডিও এটা। আমরা চা খাচ্ছিলাম আর অনেক বেশি গসিপ করতেছিলাম। দেখো কি হাসাহাসি, আর চাটা এত বেশি মজা। ও মাই গড, মালাই চা আমার মোস্ট ফেভারিট। আমি এটা সবসময় খেতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং।